রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিট কার্ড এবং সিট প্ল্যান নিয়ে তোমাদের ভিতরে প্রশ্নের অভাব নেই ভাইয়া। সিট প্ল্যান চেঞ্জ হলে অ্যাডমিট কার্ডের কি করব, নতুন করে অ্যাডমিট কার্ড দিবে নাকি, সম্পূর্ণ বিস্তারিতটা একটু যদি আমাকে বলতেন তাহলে ভালো হতো। এরকম প্রশ্ন এসে আমার ইনবক্স একদম ভর্তি হয়ে গেছে। হ্যাঁ, তোমার সাথে আমি অ্যাডমিট কার্ড নিয়ে সম্পূর্ণ ডিটেইলস আলোচনা করব, পাশাপাশি তোমার সিট প্ল্যান থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং আবার তোমাকে সুন্দর করে বুঝাই দেবো। এ ইউনিট, সি ইউনিট, বি ইউনিট, প্রত্যেকটা ইউনিটেরটা সুন্দরভাবে তোমাকে একদম এ টু জেড ক্লিয়ার করে দেবো ইনশাআল্লাহ আজকের ভিডিওর মাধ্যমে। তো চলো শুরু করা যাক। প্রথম কোশ্চেন যেটা হচ্ছে যে ভাইয়া একদম মানে কি বলবো, একটা ভাইরাল কোশ্চেনের মতো একটা অবস্থা হয়েছে আমার ইনবক্স। তাহলে এটা দিয়ে ভরা যে ভাইয়া নতুন কি অ্যাডমিট কার্ড দিবে কিনা। আমি তো অ্যাডমিট কার্ড ডাউনলোড করছি, আমার তো হচ্ছে 11টা বাজে টাইম দেওয়া ছিল। তো ভাইয়া আপনি তো বলছিলেন যে 11টা থেকে 12টা একটা পরীক্ষা হবে, আর এটা থেকে 3-3:30 একটা পরীক্ষা হবে। আবারও বলতেছি তোমাদের কিন্তু 2 শিফটে পরীক্ষা হবে, 11টা থেকে 12টা পর্যন্ত একটা, আর একটা হচ্ছে 2:30 থেকে 3:30 পর্যন্ত একটা, রাইট? সো এই যে এখন কথা হচ্ছে ভাই আমার তো 11টা বাজে টাইম দেওয়া আছে, তাহলে এই 11টা বাজে কি আমার পরীক্ষা হবে? না, আমি তোমাকে বলবো প্রথম কোশ্চেনের অ্যান্সার যে না, তোমার 11টা বাজে পরীক্ষা হবে না। এখনো তোমার 11টায় হবে না 2:30টায় হবে, এটা এখন পর্যন্ত ডিসাইড করা হয় নাই। যখন ডিসাইড করা হবে এটা নিয়ে আবার নোটিশ দেওয়া হবে, নতুন করে সিট প্ল্যান দেওয়া হবে, বা হচ্ছে নতুন করে আপডেট দেওয়া হবে। এখন আসো যে ভাইয়া নতুন যে অ্যাডমিট কার্ডটা দিবে এটা কিভাবে ডাউনলোড করবো? আমার তো অ্যাডমিট কার্ডের ডাউনলোডের টাইম শেষ হয়ে গেছে, তাহলে আমি কিভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবো? তোমাকে নতুন করে অ্যাডমিট কার্ড ডাউনলোডের সময় সুযোগ যদি দেওয়া হয়, তাহলে অবশ্যই তোমাকে নতুন করে টাইমও দেওয়া হবে যে এই সময়ে তুমি হচ্ছে এই তারিখ থেকে এই তারিখে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবা। হ্যাঁ, নতুন করে অ্যাডমিট কার্ড দেওয়া হবে, বিকজ অফ তোমার যেহেতু হচ্ছে এখানে সম্পূর্ণ এটা চেঞ্জ করা হয়েছে, মানে হচ্ছে সিট প্ল্যানটা সম্পূর্ণ চেঞ্জ করা হয়েছে, সেই ক্ষেত্রে অবশ্যই নতুন করে আবার অ্যাডমিট কার্ড দেওয়া হবে। সো তোমার কোশ্চেনের অ্যান্সার তুমি পেয়ে গেছো, নতুন করে অ্যাডমিট কার্ড দিবে কিনা? হ্যাঁ, নতুন করে অ্যাডমিট কার্ড দিবে। এখন কথা হচ্ছে ভাইয়া আমি এ ইউনিটে পরীক্ষা দিব, আমি বি ইউনিটে পরীক্ষা দিব, আমি সি ইউনিটে পরীক্ষা দিব। এখন সরি, দুইটা বি লিখে ফেলছি। আচ্ছা যাই হোক, এ ইউনিট, বি ইউনিট, সি ইউনিটে পরীক্ষা দিব। এখন আপনি তো বলছিলেন এই এ ইউনিটের পরীক্ষা আর সি ইউনিটের পরীক্ষা দুইটা শিফটে হবে, তাহলে ভাইয়া বি ইউনিটটা কি হবে? বি ইউনিটে ভাই এক শিফটে পরীক্ষা হবে, বি ইউনিটের স্টুডেন্ট সংখ্যা কম, যার কারণে তোমার এক শিফটে পরীক্ষা হবে, একটাই পরীক্ষা হবে, আর কোনো রকমের কোশ্চেন দুইটা হবে না, একটা কোশ্চেনই পরীক্ষা হবে, এক শিফটে পরীক্ষা হবে। তবে এই ইউনিটে যারা পরীক্ষা দিবা, এই ইউনিটে যারা পরীক্ষা দিবা তাদের দুইটা, আর হচ্ছে সি ইউনিটে যারা পরীক্ষা দিবা তাদের দুই শিফটে দুইটা কোশ্চেন হবে। এখন কথা হচ্ছে ভাইয়া তাহলে আমাদের মেরিট লিস্ট কিভাবে দিবে? মেরিট লিস্ট তোমাদের সম্পূর্ণ শিফট ওয়াইজ দিবে, মানে হচ্ছে এক শিফটের একটা রেজাল্ট হবে, আরেক শিফটের আরেকটা রেজাল্ট হবে, দুই শিফটের আলাদা রেজাল্ট করা হবে। তার মাধ্যমে তোমার হচ্ছে এখন আরেকটা কোশ্চেন আসছে ভাইয়া তাইলে আমি হচ্ছে সিট কিভাবে পাবো? আমি হচ্ছে ধরেন লতে হচ্ছে কথার কথা যে হচ্ছে 100টা সিট আছে, তাহলে এই 100টা সিটের ভিতরে তাহলে আমাকে কিভাবে দিবে? আমি কি 100-এর ভিতরে থাকলে চান্স পাবো? না, বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে তোমার এইখান থেকে 50 নিবে, এক শিফট থেকে 50, আরেক শিফট থেকে 50, মানে প্রত্যেকটা ইউনিটের ক্ষেত্রে এরকম সেম, যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে এরকম অর্ধেক করে দুই শিফট থেকে নেওয়া হবে। তো এই জিনিসটা একটু মাথায় রাখবা যে হচ্ছে তোমার দুই শিফটে পরীক্ষা, দুইটা কোশ্চেন আলাদা, দুইটা রেজাল্ট আলাদা হবে, একসাথে কোনো কম্বাইন্ড রেজাল্ট করা হবে না, যার কারণে হচ্ছে তোমার দুই মেরিট থেকে দুইভাবে আলাদা ভাবে টেনে নিবে। আচ্ছা ফাইন, গেল এই দুটো জিনিস তুমি পাইলা। হচ্ছে নতুন অ্যাডমিট কার্ড তোমার দিবে কিনা এটার অ্যান্সারও তোমার দেওয়া আছে। সেটার কথা হচ্ছে ভাই আমাদের সেলফি রিজেক্টেড হয়েছে, এই সেলফি নিয়ে আমি কি করব? আচ্ছা এটা নিয়ে কথা বলবো, তারপর তুমি প্রিপারেশন যদি এখনো শুরু না করে থাকো এটা নিয়ে তোমার সাথে কথা বলবো। আচ্ছা দেখো, তোমার যদি সেলফি রিজেক্টেড হয়ে থাকে তাহলে আমি তোমাকে বলবো যে হচ্ছে তুমি আবার 220 টাকা দিয়ে আপলোড করতে পারবা। এখন কথা হচ্ছে ভাই আমি তো 220 টাকা দিছি, আমি তো 220 টাকা দিয়ে হচ্ছে আপলোড করছি। এখন এই 220 টাকা দেওয়ার পরেও তো আমার রিজেক্টেড আসছে, তাহলে আমি কি করবো? তোমার যদি এই 220 টাকা দেওয়ার পরেও রিজেক্টেড আসে, তুমি হচ্ছে জাস্ট কমপ্লেইন বক্সে কমপ্লেইন করবা। আগে দেখবা যে তুমি যে সেলফিটা আবার নতুন করে দিছো এটা ঠিক আছে কিনা, যদি ঠিক থাকে তাহলে তুমি কমপ্লেইন বক্সে বা হচ্ছে তোমার অভিযোগ বক্সে অভিযোগ করবা। অভিযোগ করলেই তোমার এটা সম্পূর্ণ ক্লিয়ার করে দেওয়া হবে। 24 ঘন্টা থেকে 48 ঘন্টার ভিতরে এটা হচ্ছে ঠিক করে দেয়, নিয়ে কোনো মাথা ব্যথা নেওয়ার কিছু নাই। তো পরীক্ষা দিতে পারবো না মনে হয়, সব শেষ না রে ভাই, কিছু না, এরকম কিছু হবে না। ওকে ফাইন, এবার গেল সবকিছু। যে এবার আসলে যে ভাইয়া সব তো আপডেট দিলেন, এখন আমি প্রিপারেশনটা কিভাবে বুঝাবো? দেখো এখানে ভাইয়া হচ্ছে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা আছে এই নাম্বারটা দিয়ে রাখছি। তোমার যদি মনে হয় যে ভাইয়া আমি এই ইউনিট থেকে পরীক্ষা দিতে যাচ্ছি, অথবা আমি বি ইউনিটে অবাণিজ্য থেকে পরীক্ষা দিব, অথবা সি ইউনিটে বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিব, এই জায়গায় যদি তুমি পরীক্ষা দিতে চাও, তাহলে তোমার যদি প্রিপারেশন গুছাতে যা প্রয়োজন, অর্থাৎ হচ্ছে তোমার একটা সুন্দর প্রপার গাইডলাইন, রুটিন, এক্সাম, তারপরে হচ্ছে ক্লাস, ইচ এন্ড এভরিথিং ভাইয়া নিজে দিব। এখন কথা হচ্ছে ভাইয়া আপনি দিবেন, আপনি এই জায়গাটাতে কিভাবে গাইডলাইন দিবেন, বা হচ্ছে আপনার এই জায়গাটার যোগ্যতা কি? তুমি যদি আমার যোগ্যতা সম্পর্কে আস্ক করতে চাও তাহলে আমি বলবো যে ভাইয়া আমি নিজে হচ্ছে এই যে তোমার এই ইউনিটগুলো আছে, এই ইউনিট আর হচ্ছে বিশেষ করে বি ইউনিট, এই দুইটা জায়গাতে টপার ভাইয়া, ঠিক আছে? তো আমি যেহেতু এই জায়গাতে টপার হয়ে আসছি, তোমাকে এই জায়গাটাতে কিভাবে টপার করতে হয়, টপার বাদ দিলাম, অ্যাটলিস্ট একটা সিট তুমি কিভাবে কনফার্ম করবা? কোনো জায়গায় চান্স হয় না, কোনো সমস্যা নেই, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স হবে। কিভাবে হবে? মাহাদি ভাইয়ার হাত ধরে হবে ইনশাআল্লাহ। আল্লাহ যদি চায় তাহলে অবশ্যই আমার প্রপার গাইডলাইনের মাধ্যমে তোমার চান্সটা কিন্তু নিশ্চিত হবে। জাস্ট তুমি এখানে নক করবা, নক করে বলবা ভাই আপনার পার্সোনাল কোর্সটাতে এনরোল করতে চাচ্ছি, আপনি আমাকে হচ্ছে জাস্ট
ডিটেলসটা দেন, আমি তোমাকে ডিটেলসটা দিয়ে দিব। আর আমাদের এটার কোর্সের কিন্তু ক্লাসটা শুরু হতে যাচ্ছে আগামী 12 অথবা হচ্ছে 13 তারিখ থেকে। আগামী 12 অথবা 13 তারিখে তোমাদের অরিয়েন্টেশন ক্লাস, তারপরে হচ্ছে তোমাদের এই সময়টার ভিতরে সম্পূর্ণটা কভার করে দেওয়া হবে। এখন প্রশ্ন আসতে পারে যে ভাই এই সময়ের ভিতরে কি শেষ হবে, তোমার কিভাবে শেষ করতে হয়, তোমাকে কিভাবে কমপ্লিট করাইতে হয়, এটা ভাইয়া নিজে জানি এবং বুঝি দেখেই তোমাকে আবার হচ্ছে এই ব্যাচটাতে এনরোল করতে বলতেছি, বা হচ্ছে আবার পুনরায় শুরু করতে বলতেছি। তুমি শুরু না করলেও শুরু করো, ভালো কিছু রেজাল্ট করতে পারবে। আমি তোমার মানে তোমার কাছ থেকে এতটুকু আশা আমি রাখতে পারি, আমি যেভাবে যদি গাইডলাইন দিব ওইভাবে তুমি যদি চলতে পারো, অনেক অনেক ভালো একটা রেজাল্ট করতে পারবা। এছাড়াও যদি তোমার কোনো রকমের প্রশ্ন থাকে জাস্ট কমেন্ট করে ভাইয়াকে জানাবা, আমি তোমাকে অ্যান্সার করে দেবো ইনশাআল্লাহ। অবশ্যই ফ্রি থাকলে তোমাকে যে কোনো রকমের অ্যান্সার আমি করে দেবো। আর পাশাপাশি হচ্ছে তোমার যদি মনে হয় যে ভাই আমার তো হোয়াটসঅ্যাপ নাই, আমি কি করবো, তুমি হচ্ছে আমার ফেসবুক আইডির লিঙ্ক, তারপরে হচ্ছে পেজের লিঙ্ক, এগুলো তুমি কমেন্ট বক্সে পাবা, ডেসক্রিপশনে পাবা, এখান থেকে জাস্ট ভাইয়াকে নক করলেই হয়ে যাচ্ছে। ওকে, আর হচ্ছে পরবর্তী আপডেটের জন্য কি করতে হবে, লাইক করে রাখতে হবে, সাবস্ক্রাইব করে রাখতে হবে। যদি করে রাখো অবশ্যই নেক্সট একটা আপডেটের জন্য কিন্তু হচ্ছে তোমাকে আর দেরি করতে হবে না। মনে রাখবা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আপডেট তথ্যের জন্য অবশ্যই এই চ্যানেল সাবস্ক্রাইব করে তোমার রাখতেই হবে। কারণ তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা, মাহাদি ভাইয়াকে চিনবা না, এটা কিন্তু হইতেই পারে না। কারণ তুমি এখন পর্যন্ত যদি আমার প্লে লিস্ট গুলো দেখো বা হচ্ছে আমার ভিডিওগুলো দেখো, সেখানে দেখবা যে হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ সংখ্যক ভিডিও আমার দেওয়া আছে, যেহেতু আমি এখানে পড়াশোনা করতেছি আর সকল আপডেট তথ্যগুলো যেহেতু আমার মাধ্যমে আসতেছে, তো তোমার এই চ্যানেলটা অবশ্যই গুরুত্বপূর্ণ। আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না, আজ এ পর্যন্তই। আশা করি তুমি খুব ভালো একটা রেজাল্ট করতে যাচ্ছ, ভালো একটা প্রিপারেশন নিতে যাচ্ছ। তো আজ এই পর্যন্তই, বেস্ট অফ লাক, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।